আনোয়ার ইস্যু নিয়ে টালমাটাল ভারতীয় ফুটবল। গতকাল আনোয়ারকে নিয়ে পিএসসিতে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রাথমিকভাবে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা থেকে এখনো আনোয়ারের বল পায়ে মাঠে নামা নিয়ে কোনো সুরাহা হয়নি। এই ঘটনার সঙ্গে আনোয়ার আলীর ফুটবল কেরিয়ার জড়িয়ে রয়েছে, সেই কারণেই আনোয়ারের আবেদন গ্রাহ্য করেছে পিএসসি। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে এআইএফএফ আনোয়ারকে তাদের ফুটবলার হিসাবেই বৈধতা দিয়েছে। সেক্ষেত্রে চুক্তি ভঙ্গের অভিযোগে একটা বড় অঙ্কের জরিমানা হতে পারে আনোয়ারের, পাশাপাশি কিছুদিনের জন্য ব্যান হতে পারেন ভারতীয় ডিফেন্ডার। মোহনবাগান সুপার জায়ান্ট এমনটাও দাবি করছে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির উপরেও জারি হতে পারে ট্রান্সফার ব্যান। তবে আনোয়ার আলীর দিল্লি এফসিতে ফিরে আসা এবং ইস্টবেঙ্গলে সই করাকে মান্যতা দিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, কিন্তু মোহনবাগানের সঙ্গে চুক্তি ভঙ্গের কোনো বৈধতা নেই বলেই জানিয়েছে এআইএফএফ। এমনটাই দাবি করছে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ। আপাতত দুই ক্লাবের কাছেই রিপোর্ট জমা দেওয়ার জন্য 5 দিন সময় দেওয়া হয়েছে, তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি।